ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মুসলিম বিশ্বের নকশা বদলে দেওয়ার লক্ষ্যে আগ্রাসী হয়ে উঠেছিলেন, তখন হঠাৎ করে থাবা বসান ইরানের দিকে। কিন্তু যে লক্ষ্য নিয়ে ইসরায়েল ইরানে হামলা চালায়, তাতে বেশ বড় ধরনের হোঁচট খেতে হয় তাদের। তারপরেও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। লাগাতার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ওপর চলছে তাদের স্টিম রোলার। ইসরায়েলের দ্বারা নির্যাতিত মুসলমানদের এই যখন অবস্থা, ঠিক সে সময় মুসলিম বিশ্বের উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি হামলায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহতের ঘটনায় রোববার এক বিবৃতিতে এই বার্তা দেন তিনি বলেন, ইসরায়েল হলো শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। সাথে এও বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড দিনের পর দিন ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্র আকার ধারণ করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যারা এর প্রতিবাদ করছে, হামলার শিকার হচ্ছে তারাও। তিনি ইসরায়েলের আইন ভঙ্গকারী আচরণ বন্ধ করার জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। গেল বছর অগাস্ট থেকে বিদ্রোহী গোষ্ঠীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল রাহাউই। বৃহস্পতিবার সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিহত হন প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই, সাথে নিহত হন বেশ কয়েকজন মন্ত্রী।